ইনভেস্টরদের কাছে বাজেট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আজকে বাজেট অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা আজকে জানতে পেরেছি সরকারের কোন দিকে কি ফোকাস এরিয়া রয়েছে। এর উপর বিচার করে অ্যাজ এ ইনভেস্টর আমরা চিন্তা ভাবনা করব, আমরা প্ল্যান করব যে আমাদের ইনভেস্টমেন্ট ফিউচারে কোন দিকে হওয়া উচিত। কি কি ফোকাস এরিয়া রয়েছে সেটা জানতে আপনারা আমার সঙ্গে থাকুন। আমি সুশান্ত ইন মানি সেন্স। ফার্স্টলি, এই বাজেটে ইনকাম ট্যাক্সে একটা তাৎপর্যপূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? আমাদের ট্যাক্স বাঁচবে। মিডিল ক্লাসের ট্যাক্স বাঁচলে মিডিল ক্লাস কনজামশন করবে, তো অটোমেটিক্যালি কনজামশন সেক্টর যেগুলো আছে এফএমসিজি, ব্রাউন গুড, হোয়াইট গুড, অটোমোবাইল, অ্যাক্রস দ্য এফএমসি সেক্টরে একটা ভালো বুস্ট হবে। রিসেন্টলি আমরা এটাও দেখেছি যে আরবিআই লিকুইডিটি ইনজেক্ট করেছে মার্কেটে এবং আগামী দিনেও করার প্ল্যান করেছে। এটাতে সিগনিফাই করছে আগামী দিনের যে আরবিআই রিভিউ মিটিং হবে তাতে রেট কাট হবে। লোয়ার ইন্টারেস্ট রেট রিজিম ইন দ্য ইকোনমি সব সময় ভালো কনজামশনের জন্য এবং বিজনেসের জন্য। আগামী দিনে আমাদের ফার্স্ট ফোকাস এরিয়া থাকবে কনজামশন, যেটা ভালো হবার চান্সেস খুব হাই। সেকেন্ডলি, অনেকেই হয়তো চিন্তা করছেন যে গভর্নমেন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবার কম হয়েছে এবং এটা নেগেটিভ পয়েন্ট, কিন্তু একদম না। আমাদেরকে মনে রাখতে হবে লাস্ট ইয়ারে গভর্নমেন্ট অনলি 10.1 লাখ রুপিস স্পেন্ড করেছিল। এই বছর সেই লেভেলটাকে 11.2 লাখ করোড়ে বাড়িয়েছে। ইটস এ 10% জাম্প। গভর্নমেন্ট এতটাই জাম্প নিতে পারে, এটা মোটেই নেগেটিভ নিউজ নয়। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফান্ডেও গভর্নমেন্ট এবার ভালো কাজ করবে। তৃতীয় পয়েন্ট, এইবার ম্যাডাম ফিনান্স মিনিস্টার বাজেটে ফিজিক্যাল ডেফিসিট টার্গেট কমিয়েছে। এই বছর যেটা ছিল 4.8%, নেক্সট ইয়ারের জন্য টার্গেট সেট করা হয়েছে 4.4%। ফিজিক্যাল ডেফিসিট কমা মানে আমাদের অ্যাজ এ কান্ট্রি ইন্টারেস্ট রেটের বোঝা কমা। যে টাকাটা বাড়বে সেটা প্রাইভেট সেক্টর ইমপ্রুভমেন্টে এবং সরকারের ইনভেস্টমেন্টে কাজে লাগবে। এটার ফলে আরবিআইয়ের একটা স্টেজ তৈরি হবে যেখান থেকে ওরা একটা সাস্টেনেবল টাইমের জন্য ইন্টারেস্ট রেট কাট করতে পারে এবং মনিটারি ইজিং করতে পারে, মার্কেটে লিকুইডিটি ইনজেক্ট করতে পারে। মিটিংটা নেক্সট উইকে আছে, হোপ ফর দ্য বেস্ট। এছাড়া আরও অনেক ডিসকাশন হয়েছে, কিন্তু আমার মতে এই তিনটে পয়েন্ট মেন পয়েন্ট ছিল। এছাড়া আমাদেরকে মনে রাখতে হবে ম্যাডাম ফিনান্স মিনিস্টার নেক্সট উইকে নিউ ট্যাক্স কোড পার্লামেন্টে পেশ করবে। তাতে কি বেরোচ্ছে তার দিকে নজর রাখতে হবে। হতে পারে সিম্পলিফিকেশন করার নামে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সকে বাড়িয়ে দেওয়া হলো এবং ডেটেড ট্রিটমেন্ট দেওয়া হলো। তাতে হবেটা কি, আপনার আমার হাতে অ্যাজ এ ইনকাম এটাকে ট্রিট করা হবে, অটোমেটিকলি ট্যাক্সটা বেড়ে যাবে। যদি এটা হয় মার্কেট এটাকে ভালোভাবে দেখবে না। ইন কনক্লুশন, আমার মতে ইউনিয়ন বাজেট 2025 ইজ এ পজিটিভ বাজেট, যেখানে একদিকে কনজামশনকে বুস্ট করা হয়েছে, অন্যদিকে ইনভেস্টমেন্ট সাইকেলকে খুব একটা হ্যাম্পার করা হয়নি। যদি আগামী দিনে আরবিআই রেট কাট করে তাহলে ইনভেস্টমেন্ট সাইকেল যে নিচের দিকে আসবে, সেই জন্য প্রাইভেট সেক্টর কনজামশন অ্যান্ড পাবলিক কনজামশনকে খুব ভালোভাবে বুস্ট হবে, যেটা ইকোনমির জন্য খুব ভালো হবে। এর ফলে এফএমসিজি, কনজামশন, কনজিউমার ডিউরেবল, কনজিউমার নন ডিউরেবল, এই সেক্টরগুলো খুব ভালো চলবে। অটোমোবাইলকে ভুলে গেলেও চলবে না। এটা বাদ দিয়ে লোয়ার ইন্টারেস্ট রেট রেজিমে এনবিএফসি সবসময় ভালো কাজ করে, আপনাদের সেটার দিকেও নজর রাখতে হবে। এক কথাই বলতে গেলে আমরা এটা বুঝতে পারছি বাজেটটা ভালো হয়েছে, প্লাস রিসেন্ট কারেকশনের পর স্টক মার্কেটের ভ্যালুয়েশন যেখানে আছে এবং ইন্ডিয়ার যে গ্রোথ প্রসপেক্ট দেখাচ্ছে, তার জন্য আগামী দিনটা অ্যাজ এ ইনভেস্টর আমাদের আশা করছি শুভময় হবে। ধন্যবাদ। যদি আপনাদের এই প্রতিবেদনটা ভালো লাগে, একটা কুইক রিভিউ ছিল এটা। এরপরে বাজেট নিয়ে এবং ভেরিয়াস পলিসি নিয়ে আরও ডিটেলসে ডিসকাশন হবে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যদি ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।